তাইলে কি কি জানি বলে? আরে না, ব্রেন দিয়েই তো বিসিএস ক্যাডার। যদি ব্রেন না থাকতো তাহলে বিসিএস হইতো কোত্থেকা? ব্রেন যদি না দিতেন তো আমি আলেম হইতাম কোত্থেকা? ব্রেন যদি না দিতেন উনি হাফেজ হইতো কোত্থেকা? ব্রেন যদি না দিতেন তো বিজ্ঞানী হইতো কোত্থেকা? এটা কার দেওয়া? আল্লাহ বলে আমি কি তোকে ব্রেন দেই নাই? যেটা দিয়ে তুই চমক দেখাইলি এটার নাম হইতো চমক। 60 ডাক্তার হয়ে গেছে চমক। চমক বুঝেন? আরে চমক না বুঝলে জাদু তো বুঝেন, ম্যাজিক তো বুঝেন। ব্রেন যদি না দিতাম তুই ম্যাজিক কোত্থেকে দেখাইতি? হ্যাঁ, এখন বিসিএস ক্যাডার হয়ে রাস্তা ফাটায় চলিস। আল্লাহ বলে আমি যদি তোকে ব্রেন না দিতাম তো তুই এই ম্যাজিক কোত্থেকে দেখাইতি, এই জাদু কোত্থেকে দেখাইতি? ব্রেন তো আমি তোকে দিছি। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই না যেটা দিয়ে তুই চিন্তা করিস? আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত আমি দিছি তুই কর্ম করে খাস। একজনও তো নাই, একজন কি এখানে হবে? কর্মজীবী কয়জন আছি দেখি? চাকরিজীবী? হ্যাঁ, স্যারেও তো চাকরি করেন, রিটায়ার্ড হয়ে গেছেন, তারপরও তো করেন, নাহলে পেনশন দেয় কেন আপনারে? হ্যাঁ, কি কন? হ্যাঁ, একজনও তো এখানে নাই। চাকরি করেন কার দেহটা দিয়া? একজনও তো নাই যে মাসের শেষে বেতন পায় 1 টাকা আল্লাহকে দেয়। কি দেন? একজনও তো দেয় না। যে চাকরি করে মাসের শেষে টাকাটা নিয়া 1টা টাকা বাহির করে এরকম উপরে উঠায়, আল্লাহ আপনার দেওয়া দেহটা দিয়া চাকরি করলাম, সব কামাইলাম আপনার দেওয়াটা দিয়া। চক্ষু আপনি দিলেন, কান আপনি দিলেন, বাকশক্তি আপনি দিলেন, ব্রেন আপনি দিলেন, দিল আপনি দিলেন, কর্ম করার হাত আপনি দিলেন, পাও আপনি দিলেন, ছোট ছিলাম সাজায়া দিলেন, আপনাকে 1টা টাকা দিলাম। মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? কোন অযৌক্তিক কথা বললাম? উচিত ছিল কি ছিল না? এখন বলবো কর্মজীবীরাই, আমরা চাকরিজীবীরাই শুধু দিব না, কর্মজীবীরাও দিবে। সে কর্ম করতেছে কার শরীর দিয়া? হ্যাঁ, আপনি দোকানদারি করেন কাঠটা দিয়া, চার দোকান করেন কাঠটা দিয়া, সবজির দোকান করেন কাঠটা দিয়া। আপনি কি মাসের শেষে 10 টাকার নোট আল্লাহকে দিছেন দেখায়া? দেন তো না। তোরে জিজ্ঞাসা করলাম তুমি এখানে কত বছর? তো বলতেছে আমি 25 বছর। তোমার সন্তান আছে? কয় আছে, যখন আমি আসতেছিলাম তখন সে পেটে ছিল। আমি বললাম এখন কি করে? কয় এসএসসি পাস করছে। আমি বললাম শোনো, প্রযুক্তির যুগ যদি না হইতো, ওই আদি যুগই যদি হইতো, ছবি তোলার সিস্টেম যদি না থাকতো, তাহলে তুমি যখন বাড়ি যাবে, তুমি এয়ারপোর্টে যদি তোমার ছেলে আসে, আর ছেলে যদি জিজ্ঞাসা করে, আপনাকেই জিজ্ঞাসা করলো যে চাচা আমার আব্বা এই ফ্ল্যাটে আসার কথা, আমার আব্বা কি আসছে? বাবারে কি বলতেছে? আপনিও তো হয়তো ছেলেকে দেখে জিজ্ঞাসা করতে পারতেন যে বাতিজা আমার ছেলে আমাকে রিসিভ করতে আসবে, আমার ছেলে কি আসছে? আসলে না চিনলে তো সঠিক ব্যবহার হয় না। কি আমরা তো আল্লাহই চিনি নাই। আমার আগেরটা আপনারা বুঝবেন কোত্থেকে? যাক চেষ্টা করতেছি। দুনিয়ায় যখন কেউ নির্বাচিত হয় কোনো দলের থেকে, প্রতিষ্ঠানের থেকে, তাইলে ওটার বিধি বিধান অথবা গঠনতন্ত্রকে তার A to Z ফলো করতে হয়, মাইনা চলতে হয়। নাইলে ওইখান থেকে কি হয়? বহিষ্কার, ঠিক না? না মানলে বহিষ্কার না। আমরা নির্বাচিত কার পক্ষ থেকে? আপনি মুসলমান হিসাবে কার পক্ষ থেকে নির্বাচিত? কে নির্বাচন করছে আপনাকে? উম্মতে মুহাম্মাদি হিসাবে কে নির্বাচিত করছে?
তাহলে ওই ব্যক্তি যদি নির্বাচিত হয়, আপনিও তো নির্বাচিত। আপনাকে তো শুধু একবার নির্বাচন করেন না, তিনবার নির্বাচিত। আপনি একবার মানুষ হিসাবে নির্বাচিত, একবার মুসলমান হিসাবে নির্বাচিত, একবার উম্মত হিসাবে নির্বাচিত। তিনবার নির্বাচন তো আপনাকে কে করছে? কোন আল্লাহ? আবার প্রশ্ন চলে আসছে, কোন আল্লাহ? শুধু সৃষ্টি? সৃষ্টি তো খালেক, আল্লাহর একটা পদ। 99 পদের মালিক আমাকে নির্বাচিত করছে। কত পদের মালিক? 99 পদের মালিক আল্লাহ আমাকে নির্বাচিত করছেন। শুধু আল্লাহ বলেন না, এই জন্যই 99 নাম দেখা হয় না। যদি সবসময় বলতাম যে 99 পদের মালিক আল্লাহ আমাকে নির্বাচিত করছে, তাইলে কখনো না কখনো আমার মনের ভিতরে এই আকাঙ্ক্ষা জাগতো যে আমি 99 পদটা একটু দেখি কি কি। মনে বুঝাইতে পারি না স্যার। অনেক সময় কোনো জায়গার আলোচনা হইলে মনের ভিতরে আকাঙ্ক্ষা হয়, ঠিক না? যে একটু যায়া দেখি জিনিসটা কিরকম, ঠিক না? আপনাদের এখানেও তো একটা আছে, কি জানি, দেখলাম অনেক গাড়ি দাঁড়ায় আছে, বসন্ত বিলাস। এখন সাইনবোর্ড দেখলেও তো একজনে ভাবে বসন্ত বিলাস, ঠিক না? ভিতরে না যাই, বাহির থেকে একটু দেখি বানাইছে কি, ঠিক না? আজকের থেকে বলবেন 99 পদের মালিক আমাকে নির্বাচিত করছে। কয়বার? মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে। তো কয়বার নির্বাচিত? এখন আসেন আসল কথায়। আজকে সারা দুনিয়ার মুসলমান ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পুরা দুনিয়ার জীবন পর্যন্ত সবাই আমরা নির্যাতিত, পেরেশান, ঠিক না? কেন? কেউ যদি কোথাও নির্বাচিত হইয়া নিজেকে এত কিছু ভাবতে পারে আর এত সুখ শান্তির জীবন অর্জন করতে পারে, সুখ শান্তির জীবন অর্জন করুক আর না করুক, বস্তু অর্জন করতে পারে। আমার কথা ধ্যান দিয়ে শুনতে হইব। কিন্তু কেউ যদি দুনিয়ায় নির্বাচিত হইয়া এত বেশি উল্লাস করতে পারে, এত বেশি চাকচিক্য আসবাবপত্রের জীবন যদি অর্জন করতে পারে, তাহলে তো আপনি আল্লাহর কাছে 99 পদের মালিক আল্লাহর কাছে তিনবার নির্বাচিত, ঠিক না? আর আপনিই বলেন সবকিছুর মালিককে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সবকিছুর মালিককে, এত বড় মালিকের পক্ষ থেকে নির্বাচিত। চলেন আল্লাহর ভান্ডারটা একটু ঘুরায় নিয়ে আসি। ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে। কিন্তু এখন আমি আল্লাহর ভান্ডার ঘুরাইতেছি আপনাদেরকে। আল্লাহ বলেন, লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া ইনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম। আল্লাহ বলে তোমাদের সমগ্র সৃষ্টি, জীবিত যারা আছে, মৃত্যু যারা, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের ভিজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে দাঁড়ায় আমার কাছে চাইতে থাকে, আর আমি যদি সবার আশা পূরণ করি, যে যা চাইলো তা দিয়া পূরণ করলাম, তো মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার ভান্ডার থেকে এতটুকু কমবে না। কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ালু ফি, সমুদ্রের ভিতরে সুই ডুবায়া বাহির করলে
মাথায় যতটুকু পানি লেগা সমুদ্রের ভিতরে কমই হবে, এতটুকু আমার ভান্ডারে কমবে না। না, ওই ভান্ডারের পক্ষ থেকে আপনি নির্বাচিত, ভান্ডারের মালিকের পক্ষ থেকে, 99 পদের মালিকের পক্ষ থেকে আপনি কয়বার নির্বাচিত? মেরে দোস্ত, আমি আসল জায়গায় চলে আসছি। কথা লম্বা হওয়া প্রয়োজন নাই, কেননা মাগরিবের পরে আশারের পরে যারা আসবে ওনাদের কথা আপনাদের জন্য যথেষ্ট হবে। এই জন্য আমি কথা শর্ট করতেছি। অল্প কথা বুঝলে, দিলে গাঁথলে জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট হয়। যদি দিলে গাইথা নেই, এই জন্যই আমি আলোচ্য বিষয় এটা শুরু করছি। আমাদেরকেও একজন নির্বাচিত করছে। দুনিয়ার নির্বাচিত ব্যক্তি যদি দলীয় বা প্রতিষ্ঠানের রেজুলেশন বা গঠনতন্ত্র না মানলে যদি সে বহিষ্কৃত হয়, তাহলে আল্লাহ যাকে মুসলমান হিসাবে নির্বাচিত করল, উম্মতে মুহাম্মাদীর উপর নির্বাচিত করল, সে যদি এটার উপরে না চলে, ইসলামের জন্য আপনাকে নির্বাচিত করছে। আর ইসলাম হইল আসলিম তাসলাম, ইসলামের উপরে চলো, তুমি শান্তি শান্তি দেখবে। উম্মত বইনা চলো, মজাই মজা। আজকে আমরা দুনো রেজুলেশন বা গঠনতন্ত্রের বাহিরে চলে গেছি। এই জন্যই আজকে আমরা সৎ থাকা সত্ত্বেও এমন কেউ নাই যার ঘরে সাহাবায়ে কেরামের যুগের কোন দৃশ্য আছে নাকি? সব ঘরেই তো আসবাবপত্র দিয়ে ভরা, ঠিক না? কি সুখের সমস্ত উপকরণ দিয়ে আমাদের ঘর ভরা না? ভরা না? কিন্তু তারপর আমরা সুখী না কেন? 200 কোটি মুসলমান, তারপরও নির্যাতিত কেন? 70% দুনিয়ার সম্পদ মুসলমানদের কাছে। স্যারের মনে হয় বিশ্বাস হয় না। দুনিয়ার 70% ধন মুসলমানের কাছে, তারপরও নির্যাতিত কেন? দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, তারপরও নির্যাতিত কেন? সারা পশ্চিমা বিশ্ব কেন, সারা মুসলিম জগৎ ছাড়া যত জগৎ আছে, দুনিয়ার 3 দেশ সবাইকে কিনতে পারে। আমার কাছে তথ্য আছে, 3 দেশ সবাইকে। তাও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিনা কিনতে পারে। মদিনা মুনাওয়ারায় পানির ব্যবস্থা ছিল না। হিজরতের পরে ইহুদির একটা কুয়া ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এখানে পানি পান করতেন। কিন্তু ইহুদি মুসলমানদের জন্য বড় কঠোর ছিল, মন চাইলে দিত, মন চাইলে দিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনায় উঠাইছেন যে পানির তো কোনো ব্যবস্থা নাই, কি করা যায়? এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন। তো উনি আবার ইহুদিদের রক চিনতেন। রক, রক বোঝেন? আমরা বলি না তোর রক চিনি আমি, তো রক চিনতেন। কেননা ইহুদিরা হলো টাকার লোভী। কি টাকার লোভী? আর খ্রিস্টানরা হলো সৌন্দর্যের লোভী, আর মুসলমান হলো দুনোটার লোভী বর্তমানে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে কুয়ার মালিক আল্লাহকে জিজ্ঞাসা করছে, কুয়া বেচবি? কয় না। কত হইলে বেচবি না? তো দ্বিতীয় টেকনিক, রগের মধ্যে যে চাপ দিয়া দিছে, কত হইলে বেচবি না? বেচবি না বুঝলাম, কিন্তু কত টাকা হইলে বেচবি না? তো এত মুখ মাঙ্গি চাইছে, এত টাকা চাইছে,
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে দেরি, বলছে ডান, কিনা ফেললাম। বাড়িতে এসে গাঠটি নিয়ে দিয়া দিছে। আসছে আল্লাহ রসুলের কাছে, জিবরিল আলাইহিস সালাম দাঁড়ানো ছিল, তো সালাম দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ, কুয়া তো কিনা ফেলছি। তো জিজ্ঞাসা করছে কত দিয়া কিনছো? এটা বলবো না, কিনছি, যা চাইছে তা দিয়ে কিনছি। তো বলছে ওসমান, তোমাকে আমি এই জন্য জিজ্ঞাসা করতেছি না, জিজ্ঞাসা করতেছি আল্লাহ পাঠায় দিছে। আজকে চলতেছে তোমার আর আল্লাহ, তুমিও গাঠটি দিছো, আল্লাহ কিন্তু গাঠটি দিয়া পাঠায় দিছে, জিবরিলের কাছে গাঠটি আছে। তো বলছে কি গাঠটি? তো বলছে আল্লাহ হুকুম পাঠাইছে, ওসমান ইফআল মা শিতা, যা মনে চায় তা করো, কদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকদ্দাম ওয়া মা তাআক্খার, তোমার আগে পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তো যেটা বলতেছিলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো টাকা দিয়া 3 দেশ, মুসলমান দেশগুলা বাদ দিয়া বাকি দুনিয়াকে কিনতে পারে, তারপরও নির্যাতিত কেন? আমরা সবাই পেরেশান কেন? সবাই তো দুটা ইটের ভিতরে থাকি। দুটা ইট বুঝেন? এটা বুইরাগো কথা আর কি। বাড়ি বিল্ডিং, চাচা কোন ঘরে থাকেন? আল্লাহ তৌফিক দিছে দুটা ইটের নিচে থাকি, ঠিক না? বুইরাগো এরকম তো বলে, ওরা বলে না যে বিল্ডিং এ থাকি, দুইটা। আমরা তো সবাই দুটা ইটের নিচে থাকি, তারপরও পেরেশান কেন? ঘরে আসবাবের অভাব নাই, উপকরণের অভাব নাই, তারপরও আমরা পেরেশান কেন? সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত কেন? আমি সব জায়গায় চলে আসছি, কারণ এটাই যে আমাদেরকে যিনি নির্বাচিত করছেন ওনাকেও আমরা চিনি না, আর নির্বাচিত হওয়ার পরেও রব্বে কাবার কসম ওই জিনিসের গঠনতন্ত্র জানি না, গঠনতন্ত্র জানি না। আর দুনিয়ার নিয়ম আছে, গঠনতন্ত্র না মানলে আউট, গঠনতন্ত্র না মানলে না আউট না, এটাই তো নিয়ম। হ্যাঁ, যদি দুনিয়াওয়ালা আউট করতে পারে তো আল্লাহ আহাক্কু বিহা, আল্লাহ সবচেয়ে বড় হকদার। কেন? অস্তিত্ব কে দিছে? দুনিয়াওয়ালা তো একটা পথ দিছে, ঠিক না? আপনাকে অস্তিত্ব কে দিছে? সাজাইছে কে? অস্তিত্ব দেওয়ার পরে তো সাজাইছে, অস্তিত্ব দেওয়ার সময় তো সাজায় নাই, অস্তিত্বের সময় তো শুধু বডিটা দিছে বানায়া। এই জন্যই তো আল্লাহ বলে, মার পেটের থেকে যখন আসছিলে কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না যে তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তি তো কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝা ব্রেন ক্ষমতা তো ছিল না, না ছিল? ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরও চিত্র শেষ করেন নাই, আরো আগে চিত্রকে টাইনা নিয়ে যাইতেছেন। কুনতা সাগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলা। মুরগির বাচ্চার সমানও জ্ঞান ছিল না। মুরগির বাচ্চা তো ডিমের থেকে বাহির হয়ে 4টা জ্ঞান নিয়ে বাহির হয়। ও বাহির হয়ে খাদ্য চিনে, ও বাহির হয়ে মুরগির ভাষায় কথা বলে, চিক চিক। ও বাহির হয়ে দুশ্মনকে চিনে, যে চিলার কাক আমার দুশ্মন। ও বাহির হয়ে মায়ের ডাক দিতে দেরি, নিজেকে ডানার নিচে নিয়ে সুরক্ষিত করতে দেরি করে না। আপনার আমি তো এতটুকু জানতাম না। আল্লাহ বলে, তোমাকে অস্তিত্ব দিয়ে তো আমি সাজাইছি,
প্রথমে নির্বাচিত করছি, পরে অস্তিত্ব দিছি, পরে সাজাইছি। একসাথে 3 নির্বাচন, একসাথে তিনটায় তুমি নির্বাচিত হইছ একই সাথে। তোমাকে মানুষ হিসাবে নির্বাচিত করছি যখন তোমার অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে তোমাকে আমি 1000 বছর না 50,000 বছর আগে নির্বাচিত করছি, আর একসাথে 3টা করছি। কয়টা? 3 নির্বাচনে তুমি জিতছো একসাথে, একই সাথে 3টাই জিতছো। আর কার পক্ষ থেকে জিতছো? হ্যাঁ, কোন আল্লাহ? চলেন শুনাই দেই, দেখি দিলে লাগে কিনা। কোন আল্লাহর পক্ষ থেকে? 99 পদের পক্ষ থেকে, 99 পদের মালিকের নাম বললেন না, এটা নাম না, এটা আল্লাহর পদ। আল্লাহর নাম একটাই, কি? আল্লাহ। ওই আল্লাহর পক্ষ থেকে যিনি 99 পদের মালিক, শুধু আল্লাহ না, রহমান উনি, রহিম উনি, মালিক উনি, কুদ্দুস উনি, সালাম উনি, মুমিন উনি, মুহাইমিন উনি, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافي النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিকের পক্ষ থেকে নির্বাচিত। ওই আল্লাহর গঠনতন্ত্র হলো আসলিম তাসলাম। ও দুনিয়ার মুসলমান, যুবক যৌবন নিয়ে এখন সুখে না, নেটের স্টাইলের চুল কাটায়ও সুখে না। বলো, নেট দেখেই তো যুবকরা চুল কাটে, ঠিক না? হ্যাঁ, 50 টাকার চুল 100 টাকা দিয়া, 300 টাকা দিয়া কাটে। বলো কেরা যে আমরা সুখী? হ্যাঁ, চুল তো মন মতো কাটলো, সুখ তো আসার কথা, ঠিক না? কি সুখী? বলুক একজন, মনে হয় রাগ হয়ে গেছে। পায়ে হাত রাখি, রাগ হলো না। তোমাকে আমি বুঝাইতে চাইতেছি, তুমি যৌবনের মূল্য জানো না। যদি জানতা, হায় হায় হায়, যদি যৌবনের মূল্য জানতা যে তোমাকে 99 পদের মালিক আল্লাহ কত দামি যৌবন দিছে, এটার দাম কত তুমি জানো না। হ্যাঁ, যুবক যদি জানতো, তাহলে আমার সমাজের যুবকের চিত্র এটা হইতো না। রাস্তাঘাটে সারাদিনই তো হাঁটি, শুধু চোখ দিয়ে দেখি না, মনে মনেও ভাবি, অনেক ব্যথা লাগে।